আরিফ ভাই, এবার আল্লাহ নাম নিয়ে শুয়ে পড়েন। একটু বসো। কি এটা? এটা একটা গিফট, এটা রুমে যে খুলবা। কাকা কাকি ভাই ভাবি সবার জন্য নিয়ে আসছি, তুমি যারা যাইতে পারো। আচ্ছা আরিফ ভাই, আপনার একটা কথা জিগাই। হ্যাঁ জিজ্ঞেস করো। বিদেশে যাইয়া আপনি কত টাকা ধরা খাইছেন? বাড়ি ঘর অফিস ব্যাংক ব্যালেন্স সব 10+। 10 লাখ? আপনি সুস্থ আছেন কেমনে? আপনার তো মনে অনেক জোর। 10 লাখ না, 10 কোটি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এত টাকা হার আপনি বাইচা আছেন কেমনে? তুমি কাল আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? সেটা কাল সকালেই বলবো, খুব সকালে উঠতে হবে, পারবে? পারবো। তাহলে এখন আমি যাই, ভোরে উঠতে হইব। গুড নাইট। গুড নাইট। এই সাত সকালে ওটা কই গেল? মনে হয় নুসরাত নিয়ে গ্রাম করতে গেছে। এত চিন্তার কি আছে? কোনো কিছু না কইয়া ভোরে কই জানি চলে গেছে। এত বছর পর ধরা খাইয়া জমি বেচতে আইছে। ভাবি দেখছো আরিফ ভাই কত বাজার নিয়ে আইছে? ওয়াল্লাহ ভাই, তুমি দেখি গোটা বাজার তুলে নিয়ে আইছো। চলো জমি দেখাই, এই ফাঁকে জমির দাম কেমন সেটাও যাচাই করে মনে। আরিফ ভাই মাত্র বাজার থেকে আইছে, পরে যাইও। আপনি যান, হাত মুখ ধুয়ে আসেন। আমি আর ভাবি ডাইলে চেলে খিচুড়ি বসা দিতেছি। বাজারে গিয়া দুই ভাই গরম গরম পরোটা খাওনি কি করে? ভাই ঘন্টা খানেক পর গেলে কি কোনো সমস্যা হবে? তুমি খিচুড়ি খায় তারপরেই যাইবা। আরে এই যে পুরো জমিটা যে দেখতেছো, এখানে 16 বিঘা জমি আছে, এখানে 6 বিঘা হলো তোমার। সবচাইতে সরু জমি হলো এটা। তাই তো জমির দামও বেশি। এই জমি বিঘা প্রতি কত? এই ধরো 2 লাখ টাকা। এত কম? এই তাও তো এই জমি নেওয়ার মানুষ নাই, কারণ মানুষের কাছে টাকা নাই তো। বাবা সুজন সাথে কে? ওনাম আরিফ, আমার ছোট চাচার ছেলে। প্রায় 8 বছর পরে বিদেশ থেকে গ্রামে আইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 8 বছর পর দেশে আসলা? তোমরা তো সেই 15 বছর আগেই গ্রাম ছেড়ে চলে গেছো। বেড়াইতে আইছো মনে হয়। গ্রামে এসেছি জমিগুলো বিক্রি করতে, যেহেতু বাড়িতে থাকি না। সঠিক সিদ্ধান্ত। তোমার কতদিন পরে দেখলাম। আসো একটু সুখ দুঃখের কথা বলি। বাবা আরিফ, আমি তোমারে জমির উচিত মূল্য দেব। আর সুজনটা জমি কিনতে পারবো না, টাকা কই অগাতে। আরিফ ভাই সরি, আমি খেয়াল করি নাই। তুমি তো ওয়ারিড হচ্ছ কেন? ছি, আপনি কি মনে করলেন কে জানে। আমার খুব লজ্জা লাগতেছে। ইটস ওকে, নো নিড টু বি ওয়ারিড। আচ্ছা তাহলে কাউরে করেন না, আব্বা জানলে বকবো। আশ্চর্য, এটা কি বলার মতো কথা নাকি? তোমার সাথে কে? আমার বান্ধবী রাবেয়া, উনি আমার চাচাতো ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। নুসরাত, অনেক দেরি হয়ে গেছে, তুই তাহলে আরিফ ভাইয়ের সাথে বাড়িতে চলে যা, আমিও চলে যাই। আরিফ ভাইয়ের সাথে যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। আমার সাথে যেতে তোমার সমস্যা কি? আপনার সাথে গেলে গ্রামের মানুষ কি করব? তাছাড়া আমার মতো আনস্মার্ট মায়ের সাথে হাঁটলে আপনার কি ইজ্জত থাকবো? সকালে তোমরা একসাথে বাজারে গেছিলাম, তখন ইজ্জত যায় নাই? তখন তো ভোরবেলা ছিল, লোকজনও ছিল না। বাজারে তো লোকজন ছিল। আচ্ছা তোমার যদি আপত্তি না থাকে আমি অবশ্যই যেতে পারি। আপনার লেগে রাইতে খাবার নিয়ে যান। আমার জন্য আমাদের কোনো দরকার নেই, সবার সাথে বসে খাওয়াটাই আমি এনজয় করি। আপনার লেগে খাবার আনছি, আপনার রুমে বসে আরাম করে খায়েন। তোমাদের এমন অবস্থা দেখে আমার খারাপ লাগে, কষ্ট হয়। তোমাদের এমন অবস্থা হওয়ার পেছনে কারণ কি? আমাকে তো এক চাষের জমি ভরসা। আব্বা অসুস্থ, ঠিক মতো চাষবাসও করতে পারে না। ভাইজান সে তো কোনো কাজই করে না, খালি ঘুরে ফিরে আর খায় দেয়। ভাইজান যদি একটু চাষবাস করতো তাহলে আমাকে আজ এই অবস্থা থাকতো না। কাকির কাছে শুনলাম টাকার অভাবে নাকি তোমার বিয়ে হচ্ছে না। আরিফ ভাই এসব কথা বাদ দেন, এই কষ্টের কথা কইতে গেলে রাত ভোর হয়ে যাইব। আপনি খাওয়া নেন, আপনার খাওয়া শেষে প্লেট বাটিগুলো নিয়ে যাবো।